নমস্কার বন্ধুরা 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 আজকে যে ভিডিও নিয়ে আইছি এই ভিডিওটা বন্ধুরা আজকে শিলচর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে জায়গাটার নাম হলো হরিনগর। ঠিক আছে, আর বহুত মানুষের চিনবাই আর বহুত মানুষের চিনো না। ঠিক আছে, তো কন্টিনিউ থাকিও আমার এই ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল শিলচর বেঙ্গলের সাবস্ক্রাইব করে ভিডিওর বেজান শেয়ার করে যাতে সবাই দেখতে পারে। আজকে আমরা দেখবো যে হরিনগর জায়গাটা দেখতে কিরকম বেজান নাম শুনছি। আমি জীবনের প্রথমবার আইছি, লাইফের ফার্স্ট টাইম আইছি হরিনগর জায়গায়। আজকে দেখবো যে হরিনগর জায়গাটা দেখতে কিরকম, গ্রামাঞ্চল জায়গাটা দেখতে কিরকম লাগে দেখতে। ঠিক আছে, তোমরা দেখাইবার লাগে আমি আইসি অতটুক দূর। বন্ধুরা শেয়ার করিও, সাবস্ক্রাইব করিও, লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর এখন যে জায়গায় দেখলাম এই সাইড থেকে বন্ধুরা শিলচর থেকে আওয়ার রাস্তা, আর আমি এখন যে আর হরিনগর বাজারের এইদিকে। এখানে আমি গাড়ি থেকে নামি গেছি, গাড়ি থেকে নামিয়া কারণ একটু জায়গা হাঁটিয়ে যাইমু। এখানে কিতা আছে কিতা না সব কিছু দেখবা বন্ধুরা। আমরা গ্রাম এলাকার সৌন্দর্যটা কতটুকু আছে সব কিছু দেখতে পারবা। ঠিক আছে, তো কন্টিনিউ থাকো ভিডিওর পর। আইসি হরিনগর, আমার একটা বন্ধুরও ঘর আছে, দেখি তার লগে নিয়ে দেখা হয়। আমি তো হাঁটা শুরু করে দিচ্ছি এদিকে, হাঁটিয়ে আস্তে 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 যাই এদিকে। ঠিক আছে, গিয়া দেখি তার লগে নিয়ে দেখা হয়। ঠিক আছে, চলো বন্ধুরা কন্টিনিউ থাকো আর আমি তোমরা দেখাইমু এই জায়গার দৃশ্য কীরকম। এখনও বহুত জায়গা দেখার বাকি রয়েছে, বহুত কিছু দেখার বাকি রয়েছে। কন্টিনিউ থাকিও, শেয়ার করিও, আমার ইউটিউব চ্যানেল শিলচর বাংলার সাবস্ক্রাইব করো। আইতে এদিকে রাস্তাঘাট বেশি ভালো হলো না, টুমুটো রাস্তা, এর মধ্যে ভাঙ্গা রাস্তা, আর এই যে ক্ষেত, আর দেখতে পারা টিলা টালা আছে এখানে বহুত বেশি। টিলার উপরে গড় মানুষের, এখানে বেশিরভাগ পাহাড়ের উপরে গড় না, টিলার উপরে গড় মানুষের। তুমি তো শিলচারটি মারোনি না, এখানেই থাকো? লোকাল বলতে কোন জায়গায় থাকো? মানে যাওনি এদিকে কোনো দিকে? শিলচর যাওনি? শিলচর এখান থেকে ঠিক কত মারো রিজার্ভ পাইলে? আচ্ছা ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখতে পারো এখানে গ্রামাঞ্চলের কীরকম, গ্রামাঞ্চলের মানুষ কীরকম থাকে। এইগুলার জায়গা বন্ধুরা কেউ দেখাইতো না, এগুলার জায়গা একমাত্র শিলচরি বাঙালি ছাড়া বন্ধুরা আর কেউ দেখাইতো না। একমাত্র শিলচরি বাঙালি আছে। যে এখন আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো কিছু না, ঠিক আছে, তারপরে আমি ভিডিও বানাই আর যাতে আমি তোমরা মনের ইচ্ছারে পুরা করতে পারি, তোমরা একটু ভালো জায়গা দেখাইতে পারি, সুন্দর জায়গা দেখাইতে পারি, গ্রাম দেখাইতে পারি, টাউন দেখাইতে পারি, শহর দেখাইতে, সব কিছু যাতে তোমরা দেখাইতে পারি। আর আমারে হেল্প করো, আমারে একটু সাহায্য করো, তাইলে আমি আরও যাইমু আরও বহুত বাইরে বন্ধুরা। এটা তো খালি টেইলার, ঠিক আছে, পিকচার আবি বাকি। একটা গ্রামও যাইবাই আর ট্র্যাক্টর দেখতে না, এরকম হইতে পারে না। এই যখন ট্র্যাক্টর আর গ্রামের পরিবেশ দেখলে পরে একটা জিনিস বোঝা যায়, চারিদিকে ক্ষেত থাকবো আর গরু তো থাকবোই থাকবো। আর বহুত বেশি ইম্পর্টেন্ট কথা, গাছপালা বহুত বেশি আছে ভাই, গাছপালাও বহুত বেশি আছে। এই দেখো দেখতে পারায় আমরা এটা হয় টগর ফুলের গাছও আছে। তো চলো আমি আস্তে আস্তে ভিতরে ঢুকি। আর এদিকে যেদিকে আমি ঢুকি এদিকে বেশিরভাগ বর্মন মানুষ আছে, আর একটু গেলে পরে সব ধরনের মানুষ মিক্স পাইছি আমি। কোনো এরিয়া নাই যে কোনো মানুষ একলগে থাকে, এরকম কোনো কিছু এরিয়া নাই। এই জায়গার মধ্যে সব ধরনের আছে, বর্মন আছে, নেপালি আছে, মুসলিম আছে, বাঙালি আছে, সব আছে, গারো মার সব আছে। তো বন্ধুরা এখানে একটা পিএইচইও আছে দেখতে পারা হরিনগর। আমি যেদিকে যাই আর এদিকে সংরক্ষিত এলাকা, প্রবেশ নিষেধ। তো বন্ধুরা দেখতে পারা আমি আই গেছি, বহুত জায়গায় আই গেছি। আইতে আটতে এদিকে দেখতে পারা পাহাড় খাটিয়ে জায়গাগুলো লেভেল করাবার। এখানে ঘরে মোটামুটি একটা অটো আছে, ঠিক আছে। তো এখন আমি যে জায়গায় যাই আর আমি মনে হয় যে বন্ধুটার খুঁজে আইছি, বন্ধুটার ফাইল আইছি। তো চলো আগে একটা মানুষ বুয়াত আছে, মেলুক বুয়াত আছে, এটাই দিব দেখতে পারা। তো এখন আমি যেতাম কোন দিকে ভাই, কাহা আছে জায়গা? এদিকে তো ভাই রাস্তা বহুত বেশি খারাপ। আমি এখন উঠিয়া রাস্তার এক সাইডে দিকে যাবো গেলাম। যদি এরকম কোনো জায়গায় ট্র্যাক দেখো, এক সাইডে খালি রাস্তা থাকবো, মানে যাওয়ার রাস্তা ক্লিয়ার থাকবো। আর দেখতে পারা এই যে বান্ডি একটা বুয়াত, মতি একটা বুয়াত, তো মতিটা হইব পুষ্পানি। তাইর গরু হয়েছি আর তাইরে ফোন করতে পাইছি না, লাস্ট টাইমে পাই দিলাম। ঠিক আছে, যদি লাস্ট টাইম ফোন করতাম না যদি যাইতাম গিয়া, বাড়িতে গিয়া যদি কোনোদিন তাই আমার ফোন করতো বা আমিও করতাম, আর তাই উঠেই তো অত গাইলাম নে, মানে আমি কিতা গাইলাম নিজেও জানি না, এটা ক্যামেরার সামনে খোয়া যেত না, গালিগুলা কিতা গালি। তো চলো পাইলেছি, যেহেতু যার টানে আইছি, জাল লাগিয়ে আইছি অতক্ষণ দূরে, তারে পাইছি, মোটামুটি মনটা শান্তি দিতে পারবো না পাইছি।
চলো আস্তে আস্তে যাইমু, তাই ঘরও গিয়ে একটু জলুল খাইমু, পরে আবার বাইরে যাইমু, বাইরিয়া পরে হরিনগরের আরও ভালো ভালো জায়গা আছে, আরও দেখানোর মতো জায়গা আছে, কন্টিনিউটা কেউ দেখতে পারবে। আর ভিডিওটা শেয়ার করিও, আমার ইউটিউব চ্যানেল হিলচারি বাঙালির সাবস্ক্রাইব করা বন্ধুরা বলিও না, সাবস্ক্রাইব করে দিও। চলো কন্টিনিউ থাকো। তাহলে বন্ধুরা গ্রাম এলাকা থাকলে সবচেয়ে বড় ফায়দা কিতা, তোমার সব কিছু কিনতে লাগে না, যেরকম ধরো শিলচার ফুল থেকে লইয়া সব কিছু ঠাকুরের মানে সব কিছু কিনতে লাগে, ফুল বেলপাতা দুব্বা সব কিনতে লাগে শিলচার, কিন্তু এগুলো এখানে কিনতে লাগতো না। আর যেখানে দেখতে বন্ধুরা আমি উঠি, আর এটা একটা মোটামুটি ছোটো মোটা টিলার উপরে, ঠিক আছে, শিলচার পুরা ডুবিয়ে গেলে তারা ঢুকতো না, তারা ব্যাঙও কিছু হইতো না, তারা অন থেকে তারা দেখবো শিলচার ডুবে গেছে, তবে তার আর কিছু হইতো না। চলো বন্ধুরা, হ্যাঁ পার্মানেন্ট বিল্ডিং, এটা 5 তলা 6 তলা 5 তলা পাত্তা পাইতো না। ওরে বাবা, ওই রকম জায়গা থাকিয়া মানুষের হেলথ যেরকম বালা বালা কেমনে হয়, আমরা সমান জায়গায় থাকিও আমরা শুকায় মরি দিই, আর এখানে থাকি মানুষ মোটামুটি হয়ে গিয়ে। ওয়াও ভাই দেখতে পারায়, এই দেখো বাড়ির ঢুকিয়েও ফুলের কাছে গেছে। বন্ধুরা আমার বন্ধুটার ঘরে আইছি, ঘরে আওয়ার পরে আমার নামও বিশাল, ঠিক আছে, একটা পাইপ আইছি বন্ধু। আলো দেখো বন্ধুরা, এই বাড়িটার তার নামও বিশাল, ঠিক আছে। আর আমার যে বন্ধু পুষ্পানির ভাই, ছোট না, দেখতে কিন্তু বহুত বড়ই লাগে, আমার থেকেও বড় লাগে তার দেখতে, ঠিক আছে। তারপরে তার একটা ছোট ভাই আছে, তার লগে মিলাইমু, তাহলে একটু ভিতরে গেছে, ভিতর থেকে আই যাও, তারপরে মিলাই বন্ধু তার ঘরও আইয়া আমার বহুত বেশি আনন্দ লাগছে, কারণ তারা এইরকমভাবে মানে রিয়েক্ট করে বা এরকমভাবে করে, যে ব্যবহার করে যেরকম লাগে আপন মানুষের ঘরে আইছি, যেগুলো নিজের মানুষের ঘরে আইছি। বন্ধুরা দেখো শহর অঞ্চল থেকে গ্রামের জায়গাটা দেখো বন্ধুরা, কত মজা লাগে, কত সুন্দর জায়গা হয়, কোনো সাউন্ড নাই, কোনো উশৃঙ্খল নাই, একদম শান্তশিষ্ট জায়গা, সাইডের দিকে গাছপালায় ভর্তি, ফুলের গাছ, কত সুন্দর মজার লাগে। এখন আমি তারা ঘর থেকে নামি যাই, বহুত সময় বইছি, প্রায় 1 ঘন্টার মতো বইছি। চলতাও ফের মিলুঙ্গা, হ্যাঁ। যে তারা ভাই একজন আছে ছোটো ভাই, তারা ছোটো ভাইটা রয়েছে, লইয়া হয়েছে যে স্কুটি দিয়া একটু সামনে যাবো, এদিকে কোন দিকে মোমো বিক্রি বলে, শিলচরের মতোই মানে একটা ফেমাস জায়গা, যেখানে পয়লাপুর জয়পুর সাইড থেকে মানুষ এখানে খায়, ওই মোমোর এরিয়ার যাইবো, কিন্তু মোমো তো এখন পাইতাম না, কিন্তু দোকানগুলো দেখতে পারবো, যাতে আমি নেক্সট টাইম যখন আইমু এই মোমোগুলার দোকানে লইয়া যে খাইমু, ফেমাস দোকান আছে কয়েকটা এখানে দেখতে পারে বন্ধুরা। বন্ধুর ছোটো বাইরে লইছি স্কুটি বাইক করার ঘর থেকে, বন্ধুরা বাইরে গেছি তারা ঘর থেকে বাইরে করে যায়, দেখো স্কুটিতে আছি বর্তমানে, স্কুটির পিছিয়ে বাত বাইরে হয়েছি, চলো একটু নেপালি বস্তি ঘুরিয়া আইসি, যখন তো একটু পালা করে ঘুরিয়া যাই, আর কোন দিন না ভগবান জানে, ঠিকানা নাই। আমি চেষ্টা করবো আবার এইবার তারার বলে একটা ফেস্টিভ্যাল হয়, ঠিক আছে, জানুয়ারি মাসের 27 তারিখে একটা ফেস্টিভ্যাল হয়, এই ফেস্টিভ্যালে আবার লাগিয়া কইছে, কিন্তু ফেস্টিভ্যালটা হয় রাত্রেবেলা, ঠিক আছে, রাত্রেবেলা তো আইয়াজি থাকতে হয়, তো তারা করেই থাকতে লাগবে, এছাড়া তো আমার কোনো লাইন নাই। तो चलो देखिए कितना करा जाए। ये साइड में कहा जाता है, ये साइड में कहा जाता है, ये इस साइड ये नेपाली रोड है। अच्छा দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে একটা মন্দিরও আছে, রাধা কৃষ্ণ মন্দির নাকি, তা শিব মন্দির। বন্ধুরা দেখতে পারো তোমরা, বর্তমানে আমি এমন একটা রাস্তার ভিতরে দিকে যাই, আর পুরা মধ্যে জঙ্গল ভাই, পুরা জঙ্গল একদম, তার মিডিল দিকে রাস্তা। আমরা শিলচর থাকি, ভিতরে কত মানুষ থাকে, बहुत मतलब अंदर बहुत लोग रहता है ना, बहुत लोग रहता है, देखो ना कहाँ लोग रहता है। हाँ यहाँ पे जमीन कितना करके सेल होता है। तो বন্ধুরা আমরা প্রায় 1-1.5 কিলোমিটার ভিতরে আই গেছি এই রাস্তার। আর এইসব এলাকা যেগুলো দেখলা তোমরা, এগুলো পুরা মধ্যে বর্মন এলাকা। তারপরে এখানে यहाँ पे बंगाली से पढ़ाई करता है ना, बंगाली में पढ़ाई करता है। এইসব জায়গা পুরা বাংলায় পড়ালেখা হয়, বাংলার ভাষা চলে, কিতার লাগিয়া ভাই বাংলা জায়গা
শিলচর ডেভেলপ হইতো না, শিলচর ডেভেলপ আমরা নেপালি বস্তি থেকে বাইরে গেছি, নেপালি বস্তি থেকে বাইরে এখন মেইন রোডে এবার এই গেছি। আইতে আইতে একটা স্কুল পাইলাম আমরা কিনারে, এই যে ইয়েলো কালারের যেটা দেখা তোমরা, এটা স্কুল। স্কুলটার মধ্যে আমার লগে যে আছে এই এলাকার প্রায় প্রায় ছেলেমেয়েরা এই স্কুলে পড়ালেখা করছে, জানি না। আমরা যে রোডে আছি বর্তমানে, এই রোডে যদি আমি সিধা জায়গাতে পাহাড়ি এলাকা জিমগা, পাহাড়ি এলাকা গিয়া কই লাগছে ডিমাশা না, ডিমাশা ডিস্ট্রিক্ট, ডিমা হাসাও ডিস্ট্রিক্ট, মানে হাফলংয়ের এলাকা। আমরা এখন যেতে আছি আস্তে আস্তে কুমারসরা। কুমারসরা মানে এখানে আমার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের বাড়িতে। আমার বহুত আগে জানাশোনা হয়েছিল, বাট এখন চিনবো কি না এটা একটা সন্দেহ। আর চিনলে চিনবো কেন কি, আমরা বহুত দিন কাজ করছি এক লগে। চলো যাই, আইসি যখন অতক্ষণ দূরতে যাইতে তো লাগে। इस एलाका का नाम क्या है? हाँ আস্তে আস্তে আইতে 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 আমি গেছি কুমারতলা। আমার লগে একটা আমার ভাই আছে, তারা লই আইছি। একজন তো দেখাইছি পুষ্পানি, পুষ্পানির বাইরে আমি লই আইছি আরেকজনের লগে মিলবো, তার নাম হলো বর্ণালী। আজকে রবিবার দিন পাইছি, পুরা জায়গা ঘোরার সময় পাইছি, ঘুরাই আমিও। তাহলে বন্ধুরা আমরা আইতে আইতে আমি কুমারসরা আই গেছি, আর যার বন্ধুর ঘরে আইতে আসলাম এই বন্ধুর ঘরে আই গেছি। আমি মোটামুটি আমার হরিনগর আওয়ার পরে আমার আওয়াটা সফল হয়ে গেছে। আমি আগে বহুত আগে চিন্তা করতে আসলাম রে বা আমার আওয়াটা বেকার হয়ে যাইব কিনা, বেকার হয়ে যাইব কিনা, বেকার হয়ে যাইব কিনা। যে আওয়াটা বেকার হয়েছে না, আমার আওয়াটা সফল হয়ে গেছে। দেখতে পারাই আমি একটা গ্রাম এলাকাতে আছি, কুমারসরা এলাকাতে আছি। আর আমি যে ফ্রেন্ডের ঘরে আইছি, ফ্রেন্ডের ঘরে বোয়াত আছি। বহুত মজা লাগে, বহুত ভালো লাগে, বহুত মন থেকে বহুত বেশি খুশি আই গেছি। এই যে একটা আমরা বন্ধু, আমরা আগে যখন গুলদিঘি শপিং মলে কাজ করতাম একলগে, তখন তাই আসলো, আরো বেজান ছেলেরা বেজান মেয়েরা আসলো, আমরা একলগে কাজ করতাম। তো আস্তে আস্তে তারা ঘর থেকে এখন বাইরে যাই, বাইরে আস্তে আস্তে হরিনগর স্ট্যান্ডের দিকে যাইমু। কারণ গাড়ি এখান থেকে এখানে 3টা থেকে 3:30 অবধি গাড়ি পাওয়া যায়, তারপরে আমি গেলে গাড়ি পাইতাম না, যে কারণে আমার তাড়াতাড়ি হরিনগর স্ট্যান্ডে যেতে লাগবো। আমি এখন বর্তমানে কুমারসরা আছি। কুমারসরা শিলচর থেকে প্রায় প্রায় হরিনগর যদি 45 কিলোমিটার হয়, তাইলে এখানে আর 5 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে আছি শিলচর থেকে বর্তমানে। আইয়ে বাই, চলো আস্তে আস্তে নামি। আর বন্ধুরা আমার সাপোর্ট করি, আমার ইউটিউব চ্যানেল শিলচরি বাঙালির সাবস্ক্রাইব করিও, ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবে পায়। এইরকম সাপোর্ট করতে থাকলে বন্ধুরা আমি আরও ভালো ভালো জায়গা যাইমু, আরও ভালো ভালো জিনিস দেখাইমু। দেখতে পারে বন্ধুরা মন থেকে একটা খুশি লাগে ভাই গ্রামের জায়গাতে। আর পুরানা মানুষের লাগে, পুরানা বন্ধুরার লাগে যখন মিলি, তখন মন থেকে একটা সাপোর্ট খুশি লাগে। আর এই যে এই আমার একটা ভাই, আর এলো আমার পুষ্পানির ভাই। এর কারণে আজকে আমি এই বর্ণালীর লগে মিলতে পারছি। এ যদি আইতো না, আমি এখান থেকে হরিনগর থেকে আস্তে আস্তে গেলাম গেলে শিলচর, ঠিক আছে। এ আওয়ার কারণে, ভাই আওয়ার কারণে আমি কুমারসরা আইতে পারছি বর্ণালীর ঘরে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। চলো এখন আস্তে আস্তে এখানে ট্র্যাক্টর চালানি আর তার পিছিয়ে জঙ্গল আর ছোটো 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 টিলা আছে, যেগুলো টিলা আমরা শিলচর টাউনে দেখতে পারতাম না, কারণ শিলচর টাউনে গাছপালাই নাই, পুরা মধ্যে বিল্ডিংয়ে বিল্ডিং, যে আওয়াজ বেজান। কিন্তু এখানে একটা শান্ত শিষ্ট জায়গা, আর ছোটো 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 টিলা আছে যেগুলো দেখতে বহুত বেশি ন্যাচারাল, বহুত বেশি ভালো লাগে। আর এখানের মধ্যে ডিমাশাহ মানুষ যারা আছে তারাও खेती করে। ডিমাশা লোক खेती करता है ना, ये तो बर्नाली भी खेती करता है। हाँ